হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। যারা যায় না তাদেরকে আমি বলে রাখছি যে আমি একটা নতুন ব্লগ সিরিজ শুরু করেছি, যেখানে আমি ট্রাইং টু আপলোড ডেলি নিউ ব্লগস। ইয়েস, সো আজকে হচ্ছে সেটা তৃতীয় দিন, থার্ড ডে। সো ইয়া, আমি আবার আজকে একটা নতুন ব্লগ বানাচ্ছি। দেখা যাক, এখন বাজে সকাল 7:35। আমি এখনই উঠলাম ঘুম থেকে, ব্রাশ ফ্রাশও করে নিয়েছি, মুখ টুক ধুয়ে নিয়েছি। সো লেটস সি কী করা যায়, দেখাবো আপনাদের সকলকে। আর কালকে যে মাইকটা বাজছিল আজকে সেটা বাজছে না। সো একটা ভালো এদিকে, কালকে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছিল, সো দ্যাটস ওয়াই এখানে লাগানো হয়েছিল, বাট এখন নেই, সেটা সরিয়ে দিয়েছে। সো ইটস গুড, পিস বলতে পারেন। অ্যান্ড আজকে হচ্ছে স্যাটারডে। সো স্যাটারডে থেকে মনে এলো যে এখন গভর্নমেন্টের নতুন রুল, যে জুলাইয়ের 15 ও 16 পর থেকে, ইয়া 16 থেকে মেবি, যে স্যাটারডেতে কোনো অফ থাকবে না। যে আগে অফ থাকতো না গভর্নমেন্টে, দুটো স্যাটারডেতে অফ থাকতো, ওটা আর থাকবে না। সো এখন সেই জন্য ওটা আমি বললাম, বিকজ আমার এখন মনে এলো জিনিসটা, যে নতুন রুল। হ্যাঁ ঠিক আছে, মানে ব্যাঙ্কগুলোও খোলা থাকবে প্রত্যেকটা, আর অফিসগুলো তো খোলা থাকবে অ্যাজ ইউজুয়াল। সো ইয়া, দেখা যাক আমি আজকে দেখি কী করি, আপনাদের সকলকে দেখাবো কী করা যায় আজকে সারাদিনে। এবার আমি ভাবছি যাই একটুখানি একবার ইডলি নিয়ে আসি, আমার নাকি ইডলি খাওয়ার ইচ্ছে হচ্ছে, আমি খাইনি ইডলি সকাল সকাল, আজকে স্যাটারডেও আছে, তো ভাবছি একবার ইডলি খেয়ে নিয়ে তো জায়গা নিয়ে আসি ইডলি, দেখাচ্ছি রাস্তায় বেরিয়ে। চল, তো আমি রাস্তায় বেরিয়ে পড়েছি ইডলি আনার জন্য। দেখি কতক্ষণ টাইম লাগে, তাও দেখি মোটামুটি হ্যাঁ 5 মিনিটের দূরত্বে আছে, 5 মিনিটস ডিস্টেন্স, বেশিক্ষণ লাগবে না আমি জানি। সাদা সাদা হয়ে আছে, দুটো এসে গেছে, তো এখানে চলে এসেছে। তো আমি এখন দাঁড়িয়ে আছি নেবো বলে, দুটো ইডলি, 4টে ইডলি নেবো। সো ফাইনালি এই দুটো নিয়ে চলে এসেছি, দুধ আর কী বলে ইডলি নিয়ে চলে এসেছি, আর বাড়িটা তুলছি। আর আমার সাথেই আছে কুচকুটা। ফাইনালি এখানে হলো কাজ বাজ চলছে, আর আমি এখানে এসে বসবে। যখনই গেটটা খোলা পাই, যখন এখানে গেটটা খোলা পাই, এই মহাপুরুষ এসে এখানে আসবে, এসে বসে বলবে। এর জন্য কমন আছে। হ্যাঁ ওই রুমে চলে এসছে, তার ফ্যানটা চালাই। হ্যাঁ, সো অনেকদিন ধরে ভাবছিলাম খাবো ঠিক আছে খেয়ে নিই একবার। আমার ইডলি বিডলি খাবার অনেক ইচ্ছা করছিল, ঠিক আছে একবার খেয়ে দেখি, নিয়ে আসি বাইরে থেকে। এমনি তো বাইরে যেতে হতো, দুধ বুধ আনতে যেতেই হতো, তো ভাবলাম যাই একবারে নিয়েও আসি সকালবেলা। আজকে স্যাটারডেও আছে, তো ঠিক আছে চলো। আর আমি যাওয়ার সময় দেখলাম এখানে কচুরির একটা দোকান আছে, এখানে অনেক ফেমাস, ভালো ফেমাস। ওখানে আমি দেখলাম যে, আমি জিজ্ঞাসা করছিলাম প্রায় কত জনের লাইন আছে, কারণ কচুরি খাবো। ওখানে গিয়ে আমার মুড চেঞ্জ হয়ে গেছিলো, বলছে 35 জনের লাইন। হ্যাঁ ভ্যাস নিয়ে 35 জনের লাইন দরকার নিয়ে আমি ইডলি, ঠিক আছে ইডলিতে তাও ওখানে 4 জন না 5 জন ছিল। হ্যাঁ ঠিক আছে, আমাকে সঙ্গে সঙ্গে তাও করে দিয়ে দিয়েছে, ওখানে ইনস্ট্যান্টলি হচ্ছে। কচুরিতে 35 জন, আরে বাপরে! আর একজন পার্সেলও করে নিয়ে যাচ্ছে, 12 পিস 13 পিস 14 পিস এরকমভাবে। হ্যাঁ ঠিক আছে, 35 জন করে কচুরি। আর কচুরিটা অনেক ঝাল হয়, আমি খুব একটা ঝাল খেতে পারি। হ্যাঁ ঠিক আছে, ইডলি খাই, ইডলি খাওয়ার ইচ্ছা আছে, ইডলি খাই, পরে কচুরি না হয় পরে খাওয়া যাবে। আমি খুব একটা খাই না কচুরি, তো পরে কোনো সময় খাওয়া যাবে। আজকে ইডলি নিয়ে আসলাম, ঠিক আছে চলো দেখি কেমন হয়, টেস্ট করে দেখি চলো। জিনিস নোটিস করলাম যে সবথেকে বেশি সেল যদি হয়, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট যে খাবারগুলো অন স্পট বানাচ্ছে, যেমন অফিস আওয়ার্সের সময়, লাইক কচুরি, ইডলি, ডোসা, এগুলো বিশাল ভিড়। মানে এই সময়, মানে আজকে এখন 10:30 11টা বাজে, এখন প্রায় 35 থেকে 40 জনের লাইন, শুধু খাচ্ছে তো আলাদা। আমি ওখানে দেখালাম না লজ্জায়, আর আমি ওখানে দেখাতে পারছিলাম না এরকমভাবে, বাট ঠিক আছে। বাট ভাবো 35 জনের লাইন, আর তার ওপর কি লোকে খাচ্ছে আলাদা, সেটা কি! আর শুধু একটা দোকান না, ওখানে পরপর দোকান আছে, মানে এখানে পরপর কচুরির দোকানগুলো পরপর করে থাকে। আমি ভাবছি হয়তো ওখানে মানে কী বলে আরও ফাঁকা ফাঁকা থাকবে, পরপর অন্য দোকানেও গেছি, ওখানেও লাইন, তারপরের দোকানে গেছি ওখানে, তারপর মিষ্টির দোকানেও কচুরি পাওয়া যায়, তো মিষ্টির দোকানেও গেছি, সেখানেও দেখছি লাইন। এত আলাদাই মানে বেস্ট বিজনেস আইডিয়া বলতে গেলে, এটাও মানবো। যদি কেউ করতে চায়, অনেক ভালো একটা প্ল্যান এটা বলতে গেলে। কচুরি এসব বানানো ইনস্ট্যান্ট, যেগুলো মানে অফিস আওয়ার্সের সময় যেগুলো বানানো, যেমন লুচি, রুটি, পরোটা, ওই থাকে না নর্মাল তরকারি দিয়ে, বেস্ট প্ল্যান বলতে গেলে এটা, আমি এটা মানবো সিরিয়াসলি। কম জিনিসটা মিউট করে দিন, নয় কপিরাইট খেয়ে যাবো। হ্যাঁ মিউট করে দিয়েছি, খোলো। ইয়েস, দেখা যাক। ওই
এটা ভালোই বানায়। অ্যান্ড তার উপর আছে আমাদের সাম্বার না, ও ইয়েস। আর এখানে আছে আমাদের ইডলি, ইডলি। চলো খাওয়া যাক, আর লাগবে না, দেখি কেমন লাগে খেতে আমাদের ইডলি। খাবো ফার্স্টে এটা দিয়ে। আম্মাকেও দিলাম, আম্মাও খাচ্ছে। ফার্স্ট টাইম মনে হয় ইডলি খাচ্ছে। ফার্স্ট টাইম খাচ্ছো? প্রথমবার খাচ্ছো ইডলি? না, অনেকবারই খেয়েছি। আগে খেয়েছো ইডলি? খেয়েছো আগে? হ্যাঁ খেয়েছো বলছে। ঠিক আছে, না আগেও খেয়েছো। মামা খাচ্ছো, দেখো কেমন টেস্ট। ভালো হতে লাগে। ঠিকঠাক লাগছে, ঠিকঠাক লাগছে। আমরা বুঝতে পারতাম। খেতে ভালো লাগে। নারিয়েলের চাটনি কি বলে জানো? সাম্বার। আর এটা সাম্বারটা আমার মনে থাকে, এটা মনে থাকে নামটা, হোয়াইটটা। সাম্বার তো এটা। ফাইনালি খাবার তো খাওয়া হয়ে গেল, বাট আমার এই কি লেগে তাহলে মাথায় চুরি কি লেগেছে, আমার খুব একটা পছন্দ হয়নি। মানে এর থেকে বেশি ডোসা ভালো, বাট ইডলি খুব একটা ভালো লাগে না। বলছে আমার তার থেকে ভালো রুটি ফুটি ভালো, মানে অবভিয়াসলি ডেফিনেটলি। আমি ইডলিটা একবার ট্রাই করে দেখলাম, না আমি আগেও খেয়েছি, মানে অনেক দিন পর খেলাম, অনেক দিন না, অনেক মাস বা বছর হয়ে গেছে হয়তো। আমি লাস্ট খেয়েছি 2022 মেবি, ওর পর আমি আর খাইনি ইডলি, তো অনেক দিন পরই খেলাম। 22 বা 23 হবে, তারপরেই খেলাম, অনেক দিনই হয়ে গেল। ঠিক আছে, খেলাম, ভালোই লাগলো মোটামুটি। ওই আমার সাম্বার ওইগুলোই বেশি ভালো লাগে, ওটার টেস্টটা অনেক কুল লাগে। ওই যেটা ওই নারিয়েল দিয়ে যেটা বানায় ওটা সেরা লাগে। ইডলিও ঠিকঠাক আছে আমার জন্য, ডোসাই ঠিক আছে। ডোসা আমার অনেকই ভালো লাগে, অনেক, মানে ছোটোতে খেয়ে আছে, ওটা অনেক ভালো লাগে। ইডলি খুব একটা খাই না, বাট আজকে হঠাৎ করে খাবার ইচ্ছাই হয়ে গেলো, হ্যাঁ ঠিক আছে আবার খেয়ে দেখি। সবাই মিলে খেলাম, 3 জন মিলে, ঠিক আছে। ফান জিনিস বলতে ভুলেই গিয়েছিলাম যে আমি ওখানে গেছি ডোসা কেনার, সরি ইডলি কেনার জন্য। তো ওখানে আমি ভিডিও করছি, আর আমি বাইরে খুব একটা ওরকমভাবে ভিডিও করতে পারি না, মানে পারি মানে ডাইরেক্টলি ব্লগ আর আমি বলতে পারি না সব। তো আমি ব্লগটা করছিলাম, মোটামুটি একটুখানি বলার চেষ্টা করছিলাম, ভিডিওটা দেখানোর চেষ্টা করছিলাম। আমাকে দেখে বাইকগুলো থেমে গিয়ে ওখানে অনেকে কিনতে চলে এসছে, ওরা ওই ইডলি ডোসা ফেসা কিনতে চলে এসছে। মানে লিটারালি আমি দেখেছি যে ও দেখলো যে ক্যামেরায় ভিডিও করছি, চলে এলো সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে অফিসে, মানে এমপ্লয়ি অফিসে মানে ফোনে কথা বলছে যে আমি আসছি, একটু লেট হতে পারে, আমি খাচ্ছি, খেতে দাঁড়িয়েছি এরকম। তো আমার মনে হচ্ছে মানে ভিডিওটা করছি, ব্লগ দেখে চলে এসেছে খেতে। মানে ভেবেছি একটুখানি ফেমাস হবে দোকানটা, আরও মানে নর্মালি অনেক ভিড় হয় দোকানে, ভালোই ভিড় হয়, মানে 5-6 জন ছিল ওখানে, তারপর আমি ছিলাম। বাট তাও ওখানে এসে দেখেছে ভিড় হচ্ছে, ভিডিওটা বানাচ্ছে, এমনি চলে এসেছিলো। আমার দেখে অনেক ফানি লাগলো, যাই বললাম। দেখি এরপর কি করা যায়, দেখাবো আপনাদেরকে। আমি ভাবছি এরপর এডিটিংটা করি, আমার একটা পুরোনো এডিটিং করা বাকি আছে, আমার 4-5টা প্রজেক্ট এখনও বাকি আছে, ওটা এডিটিং করা বাকি আছে, ওটা করে আপলোডও করতে হবে আমাকে। সো দেখি, তারপর আর কোড-ফোডগুলো করবো, দেখি। পায়রা দেখো, পায়রা দেখা যাবে, এই দেখো চলে গেল। মাকে দেখলেই পায়রাগুলো সবসময় চলে আসে একবার দেখো। মাকে যেই দেখবে, দেখো মা এখানে দাঁড়িয়ে, মাকে দেখলেই পায়রাগুলো চলে আসে সঙ্গে সঙ্গে, কারণ কি মা রোজ খাবার দেয়, রোজ প্রায় 6-7 বছর হয়ে গেছে রোজ খাবার, যেই হবে আরও আসবে, এখন তো অনেক কম। আর একটা দুটো রুটি দিয়েছে, এখন দুপুরের সময় অনেক কিছু দেয়, তখন যেই মাকে দেখবে সঙ্গে সঙ্গে চলে আসে। দেখি যে অনেক আসে, অনেক, এখন আসছে। দুপুরবেলার সময় যদি আমি দেখাতে পারি অনেক ভালো হয়, যখন খাবারটা দেয় বহুত আসে, বহুত, মানে পুরো এখানে আছে সব খাচ্ছে। রুটিটা দিয়েছে এখনই, মা দাঁড়িয়ে।
মস্ত অনেক কটা আছে। একটা এই সাদাটা, ও সবসময় সকালে, অনেক দিন ধরে দেখছি আমি এটাকে, সাদাটাকে। এই দেখো আমি শুধু দাঁড়ালাম, লাফালাফি করছি, কিন্তু অনেক আছে, পুরো ভিড়। আর আকাশটা, আর আমি আজকে বলছিলাম যেটা দেখা যাচ্ছে, আর হ্যাঁ আমি যেটা আজকে বলছিলাম, আজকে হচ্ছে সামার সলস্টিস, 21 জুন, যেহেতু আজকের দিনে সূর্যের আলো সব থেকে বেশি পরিমাণে থাকবে, মানে সব থেকে বড়ো দিন বলা হয়, আর সব থেকে ছোটো রাত বলা হয় এই দিনটাকে, বিকজ 12 ঘন্টার বেশি এটা সূর্যের আলো এটাকে পাওয়া যাবে। ঠিক আছে, এই 2025 সালের সব থেকে বড়ো দিন হচ্ছে এই দিনটা। সো আমি এটা ইউপিএসসির একটা ফোরামের মধ্যে পড়ছিলাম, আমি এটা আরও পড়বো, আর আমি স্ক্রিনের মধ্যে অ্যাড করে দেবো যে জিনিসটা কী আর এটা কী হয় না হয়। সো এইটুকুই বুঝতে পেরেছি, এটা সব থেকে বড়ো দিন 2025 সালের, যে সূর্যের আলো বেশি পরিমাণে থাকবে, আর রাতটা ছোট হবে, আর দিনটা বড় থাকবে, মেন কথা হচ্ছে এটা। সো ইয়েস, 21 জুন 2025 ফর শিওর, টু বি রিমেম্বার। সো আমি ফাইনালি চান করে চলে এসেছি, অ্যান্ড এর জন্য আজকে 21 জুন, আমি তো বললামই। সো আজকে আমি তো বলতেই ভুলে গেছি যে আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে। সো সবাই দেখছি যোগা করছে, আমি এমন এমন জনকে দেখেছি যারা লিটারালি যোগার ওয়াই জানে না, সে যোগা করছে অ্যান্ড বলছে ভাই যোগা আছে, আজকে যোগা ডে আছে, ফুল মোটিভেশন, ফুল করতে হবে, এই করতে হবে। আমি বললাম বাকি দিন কী করিস ভাই? যোগা ডে আমি বুঝতে পারছি, কিন্তু বাকি দিনে কী করিস? মানে ওরা মানে আজকের দিন যোগা ডে বলে আজকেই করবো, বাকি দিন করবো না এরকম। বাট আমি করি, আমি লিটারালি সকালবেলা উঠে করি 2-3টে যোগা করি, জাস্ট বিকজ অফ শরীরের জন্য, নর্মালি আমি করি। সো হ্যাঁ, আমার ঘুম থেকে উঠে প্রথম কাজ এটাই থাকে, তারপর আমি ব্রাশ করি, যা করি। বাট যোগা আমি করি, আমি অনেক দিন ধরেই করছি, এমন না যে মানে 1-2 মাস, অনেক 3-4 বছরের বেশি হয়ে গেছে। তো যা, বাট আমি আজকে দেখে অবাক যে এমন জন করছে, মানে ওরা যোগা ডে আছে আজকে করছি, এই করছি, আজকে যোগা ডে তো জানি বা বলে আজকেই করবি, তার কোনো মানে আছে? নয় না, রোজ করবি, আজকেই করতে হবে, আজকেই করবি, একদিনই করবি, এরম তো হয় না, রোজ করবি। তো ওটাই ছিল আমি বলার। আর আমি বাইরে দেখছি না, যারা দেখছি মানে ওয়েদারটা অনেকই বুঝতেই পারছেন, বিকজ এখন নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সো যখন তখন বৃষ্টি নেমে আসছে, অ্যান্ড গরম ঠান্ডা মিক্স আছে বেসিক্যালি, মানে ঘামও হচ্ছে, চ্যাটচ্যাটে ওয়েদার, আর ভালো লাগছে না, মানে বাজে ওয়েদার। ঠিক আছে, আমি একটা ওয়েব সিরিজ দেখছি ভাই, আমি আজকে না সিতারে জয়েন করে দেখবো, আজকে একটা প্ল্যাটফর্মে দেখলাম ওটা এসে গেছে, তো আমি ভাবছি একটা দেখি একবার সিতারে জয়েন। অনেক আমির খানের আমি অনেক ভালো ফ্যান আছি, ওনার তারে জয়েন পর 3 ইডিয়টস অনেক ভালোই লেগেছে আমার, তারপর রং দে বসন্তি, এগুলো। তো আমি ভাবছি এটাও দেখি সিতারে জয়েন পর, অনেক রিমেক আছে জানি, বাট তাও আমার দেখার অনেক ইচ্ছা আছে, বিকজ ওটা অনেক ইমোশন সব কিছু মিক্স, কমেডি সব কিছু মিক্স, তো আমি একবার দেখার ইচ্ছে। তো আজকে আমি দেখছি, চল আজকে পেজে আজকেই দেখবো, দেখাবো একটু গেমস দেখাবো অবশ্যই, তারপর খেয়ে নেবো। এখন 2টোও বাজে, এখন খাওয়ার সময়ও হয়ে গেছে, খেতে দেখবো। চলো, ঘুমিয়ে গেছিলাম, অ্যান্ড আমি উঠে মানে একটু ওয়েব সিরিজও দেখছিলাম, নর্মাল পুরোনো পঞ্চায়েত দেখছিলাম, আর আমি টারে যাবেন বারও দেখলাম। বাট তারপর আমি দেখতে পারলাম যে পাড়ার সাথে আজকে আগুন লেগেছে একটা কারখানাতে, অনেক বাজে অবস্থা। এই 7টা নাগাদ লেগেছে, ওটাই আমি দেখছি, এতক্ষণ ধরে নিউজটাই দেখে যাচ্ছিলাম, তাই আমি আর ভিডিওটা বানাতে পারিনি, ঘুমিয়ে গেছিলাম। উঠে ওইসব ওয়েব সিরিজগুলো দেখছিলাম, দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম। উঠে একটু খেলাম, তখন দেখতে পাচ্ছি যে এইরকম আগুন লেগেছে, তখন থেকে আমি নিউজই দেখে যাচ্ছি, কী অবস্থা। যাই হোক, তো আমি আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, হোপ আপনাদের সকলের পছন্দ হয়েছে। সো বাই বাই।